আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হলো অকৃতজ্ঞ বা অকৃতজ্ঞতা। আমরা যদি অকৃতজ্ঞতা বিষয়ে এক কথাই বলি তাহলে কিন্তু এরকম ধরা হয় যে আপনি কাউকে উপকার করেছেন কিন্তু সে সেটা স্বীকার করছে না বা তার মধ্য দিয়ে প্রকাশ হচ্ছে না যে সে আপনার কাছ থেকে কোনো উপকার পেয়েছে। ঠিক একইভাবে আমরা অনেক সময় অনেকের কাছ থেকে উপকার নিয়ে থাকি কিন্তু আমরা তা স্বীকার করি না, অর্থাৎ অকৃতজ্ঞতা আমাদের জীবন দ্বারা প্রকাশ হয়। আর শুধু তাই নয়, প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে যে আশীর্বাদ তিনি করেন অনেক সময় আমরা তা স্বীকার করি না বা লোকদেরকে বলি না, যা একটা অকৃতজ্ঞতারই প্রকাশ। কিন্তু তাই আমাদেরকে শিখতে হবে যেন আমরা যা কিছু পেয়েছি ঈশ্বরের কাছ থেকে যেন আমরা কৃতজ্ঞ থাকি এবং প্রভুকে ধন্যবাদ দিই। বিখ্যাত প্রচারক জয়েসমার তার একটি কথা আমার খুব ভালো লাগে, আর তিনি বলেন যে প্রভু যীশু আপনার জীবনে যা কিছু করেছেন তা নিয়েই আপনি ধন্যবাদ দিন, কৃতজ্ঞতা দিন। হয়তোবা কালকে যদি আপনার জীবনে কোনো কষ্ট আছে, সমস্যা আসে বা কোনো সমস্যা হয়, তাহলে আপনি সেই কৃতজ্ঞতা দিতে কখনোই ভুলবেন না, কারণ ইতিমধ্যেই তিনি যা করেছেন তা সত্যিকার অর্থেই মহান বিষয়। আর আমি এখন আপনাকে একটা ছবি দেখাতে চাই। আমরা যদি ছবিটা দেখি তাহলে দেখব, এখন আপনি একটি ছবি দেখতে পাচ্ছেন আর ছবিটিতে দেখছেন যে একটি শিশু দাঁড়িয়ে রয়েছে। আমি যদি শিশুটির পায়ের দিকে জুম করি তাহলে দেখবেন তার পায়ে দুটো স্যান্ডেল আছে এবং খেয়াল করুন একটি স্যান্ডেল ঠিক আছে, অন্য স্যান্ডেলটি সামনের দিকে ক্ষয় হয়ে গেছে এবং ছেলেটি তার দু পায়ের আঙ্গুল দিয়ে সেই যে স্যান্ডেলের ফিতাটা সেটাকে ধরে রেখেছে। আপনি কি জানেন ছবিতে দেখানো সেই শিশুটি অ্যাকচুয়ালি আমি নিজেই। হ্যাঁ, এটা আমার ছোটবেলার একটি ছবি। একটা সময় ছিল যখন আমার বাবা মা পরিচর্যা করছিল প্রভুর, আর তখনও তাদের কঠিন সময়গুলো যাচ্ছিল, আর আমি তখন হোস্টেলে ছিলাম এবং কঠিন কঠিন সমস্যা আমাদের জীবনে ছিল, অনেক কিছুই আমাদের জীবনে ছিল না। কিন্তু আমি দেখেছি আমার বাবাকে, আমাকে এবং আমার পরিবারকে শেখাতে আমার যা কিছু আছে যেন প্রভুর প্রতি কৃতজ্ঞ থাকি। তাই কখনো কোনো অভিযোগ ছিল না। আমি এখনও মনে করি যে সেই সময়ের কথা, যে যখন সত্যিকার অর্থে এই স্যান্ডেলটা পরে থাকতে অনেকটাই কষ্ট হতো, কিন্তু আসলে তখন আমি কোনো কষ্ট সেভাবে পাইনি বা আমি চিন্তা করিনি যে ঈশ্বর তুমি আমাকে কিছুই দেওনি। পুরনো কিছু ছবি দেখতে দেখতে এই ছবিটা যখন আমি দেখলাম তখন আমি নিজেই মনে করতে থাকলাম যে আসলেই কিছুই ছিল না, সেখান থেকে প্রভু কত না আশীর্বাদ তিনি করেছেন। ছোট বিষয়ে যখন বিশ্বস্ত ছিলাম, ছোট ছোট বিষয়ে যখন প্রভুকে ধন্যবাদ দিতে শুরু করেছিলাম, সেখান থেকে প্রভু আজকে অনেক 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 আশীর্বাদ করেছেন। তাই প্রভুতে সর্বদা আমি কৃতজ্ঞ থাকতে চাই, আর প্রভু যেন এভাবেই আমাকে আশীর্বাদ করে যান। বাইবেল কিন্তু আমাদেরকে বলছে যখন আমরা ছোট ছোট বিষয়ে বিশ্বস্ত হব তখন মহৎ বিষয়ে আমাদের জীবনে প্রভু যীশু খ্রিস্ট কিন্তু দেবেন। ঠিক একইভাবে অনেক সময় ছোটোখাটো একটু সমস্যার জন্য আমরা অকৃতজ্ঞ হয়ে পড়ি, বা অনেক সময় যা কিছু আমাদের জীবনে ঈশ্বর আমাদেরকে দিয়েছেন তা আমরা প্রকাশ করি না এবং তা আমরা স্বীকার করি না, অর্থাৎ আমাদের জীবন দ্বারা আমরা অকৃতজ্ঞতা প্রকাশ করি। হ্যাঁ, এটা ঘটতে পারে যে আপনি হয়তো বা অনেককে অনেকভাবে সাহায্য করেছেন এবং আপনার সাথে অনেকেই সে বিশ্বাসঘাতকতা বা আপনার প্রতি তারা কৃতজ্ঞতা রাখেনি, সেটা তাদের সমস্যা। কিন্তু আপনিও আপনার জীবনের সমস্যাটা দেখুন এবং আপনাকে নিজেকে চিন্তা করুন যেন আপনি কোনো বিষয়ে অকৃতজ্ঞ না হন। প্রভু যীশু খ্রিস্ট আমাদের জীবনে প্রতিনিয়তই কিছু না কিছু করে যাচ্ছেন এবং আপনার যা ছোট যা কিছু আছে না কেন সেটা নিয়ে প্রভুকে ধন্যবাদ দিন। অনেকেই আপনারা বলে থাকেন যে আমি অনেক প্রার্থনা করি বা আমি অনেক অসুস্থ কিন্তু আমি সুস্থ হতে পারি না, এবং তার অন্যতম একটি কারণ হতে পারে সেটা হলো যখন আপনি সুস্থ কোনোভাবেই হয়েছেন, অল্প হোক আর বেশি হোক, আপনি সুস্থতা যখন পেয়েছেন তখন তা স্বীকার করুন এবং অন্যকে বলুন, অর্থাৎ ঈশ্বরের প্রতি আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন। যখন আপনি ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন তখন কিন্তু ঈশ্বর খুশি হবে। আর যখন তিনি যদি আজকে আপনার ছোট্ট একটা অসুস্থতা সুস্থ করতে পারেন তাহলে তিনি কিন্তু ক্যান্সারকেও সুস্থ করতে পারেন বা কঠিন কঠিন রোগকেও তিনি সুস্থ করতে পারেন। কিন্তু তিনি আমাদের হৃদয়কে দেখেন। যখন আমরা অকৃতজ্ঞ হই তখন কিন্তু তিনি আমাদেরকে সাহায্য করতে চান না। তাই আমরা যেন অকৃতজ্ঞ না হই। আসুন বাইবেল থেকে আমরা দুটি পদ এখন দেখে নিই যে বাইবেল এই সম্পর্কে আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে। প্রথম করন্থীয় তার 4:7 বলছে, তুমি যে অন্যদের চেয়ে বিশেষ কিছু তা তো কেউ মনে করে না। তোমার এমন কি আছে যা তুমি দান হিসেবে পাওনি? আর যদি তুমি তা পেয়েই থাকো তবে পাওনি বলে কেন গর্ব করছো? বাইবেলের এই অংশে আমরা দেখি যে বাক্য আমাদেরকে বলছে
যে আসলে কিন্তু আমরা দান পেয়েছি, আশীর্বাদ পেয়েছি। আমরা যা কিছু আমাদের জীবনে পেয়েছি তা হচ্ছে প্রভু ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন। তাই আমাদের নিজেদের বলে আমরা যদি গর্ব করে থাকি তাহলে কিন্তু আমরা ভুল করছি। তাই আমরা যেমন পেয়েছি অন্যদেরকেও যেন আমরা সাহায্য করি। বাইবেলে কিন্তু আরেকটা কথাও রয়েছে, প্রভু যীশু নিজেই তিনি বলেছেন যে তুমি যখন অন্যদেরকে দেবে তখন পাবার আশা করে দেবে না। অর্থাৎ আপনি যখন অন্যকে দেবেন সে আপনার প্রশংসা করবে বা সে আপনাকে দেবে সেই আশাটা যেন আমরা না রাখি। অর্থাৎ আপনার প্রতি লোকে যদি কৃতজ্ঞ হোক আর না হোক, কিন্তু আপনি যেন অন্যের প্রতি আপনার কৃতজ্ঞতা প্রকাশ করেন। এরপরে বাইবেলের যে অংশ আমরা দেখব সেটা হলো 2 তিমথিও তার 3 অধ্যায় 1 থেকে 5 বলছে, শেষকালে ভীষণ সময় উপস্থিত হবে, মানুষ অকৃতজ্ঞ ও ভক্তিহীন হবে। বাইবেল অনুসারে কিন্তু আমরা এখানে দেখছি যে শেষকাল, অর্থাৎ আমরা কিন্তু সেই শেষকালের মধ্যেই আছি। আর যখন আমরা দেখছি যে অনেক মানুষ তারা অকৃতজ্ঞ, তাদের কৃতজ্ঞতা তারা প্রকাশ করে না এবং নিজেদেরকে নিয়ে অহংকার করে। কিন্তু আমি অনুরোধ করতে চাই এই ভিডিওর মধ্য দিয়ে, যখন আপনি দেখছেন যেন আপনি নিজেকে তৈরি করেন যেন লোকদের প্রতি আপনি কৃতজ্ঞ হতে পারেন। যা কিছু লোকেরা আপনাকে সাহায্য করেছেন সেই বিষয় নিয়ে যেন আপনি কৃতজ্ঞতা প্রকাশ করুন। এবং শুধু তাই নয়, ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট আপনার জীবনে যা কিছু করেছেন সেই কৃতজ্ঞতাও আপনি প্রকাশ করুন। আসুন আজকে আমি আপনার সাথে প্রার্থনা করতে চাই যেন এই অকৃতজ্ঞতার আত্মা যা শয়তান হইতে আসে তা আমরা যেন আমাদের জীবন থেকে দূর করি এবং প্রার্থনা করি প্রভুর কাছে যে প্রভু তুমি আমাকে সাহায্য করো যেন আমি অকৃতজ্ঞ না হই। যা তুমি করেছো সব কিছুর জন্য তোমার কাছে আমি কৃতজ্ঞ প্রকাশ করি এবং আগে যা আমি কৃতজ্ঞ হইনি তোমার কাছে তার জন্য ক্ষমা চাই। আসুন আমরা চোখ বন্ধ করি এবং ছোট্ট একটু প্রার্থনা করি। প্রভু যীশু তোমাকে ধন্যবাদ দিই প্রভু, তুমি বলেছো যে শেষকালে অনেকেই অকৃতজ্ঞ হবে প্রভু, কিন্তু আমি তোমাকে জানি, আমি তোমাকে মানি, তোমার আদেশ তোমার নির্দেশ আমি জানি। তাই আমি অকৃতজ্ঞ হতে চাই না প্রভু, তোমার নিকটে আমি কৃতজ্ঞ হই যা কিছু তুমি আমার জীবনে দিয়েছো প্রভু যীশু। ছোট থেকে বড় যা কিছু তুমি দিয়েছো প্রভু যীশু তাই আমার জন্য যথেষ্ট প্রভু যীশু। আমি কোনো অভিযোগ করতে চাই না, কিন্তু তোমার প্রতি আমি কৃতজ্ঞ প্রভু যীশু যে সুস্থতা তুমি আমাকে দিয়েছো, মানসিক, শারীরিক, আধ্যাত্মিক, অর্থনৈতিক সমস্তভাবে আমি কৃতজ্ঞ। তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি আমাকে যে পরিবার দিয়েছো, তোমার প্রতি কৃতজ্ঞ যে তুমি আমাকে যে বন্ধু বান্ধব দিয়েছো, তোমার প্রতি আমি কৃতজ্ঞ যে মিনিস্ট্রি পরিচর্যা তুমি আমাকে দিয়েছো, তোমার প্রতি কৃতজ্ঞ যে আহ্বানে তুমি আমাকে ডেকেছো প্রভু যীশু। সব কিছু বিষয়ে আমি তোমার কাছে কৃতজ্ঞ প্রকাশ করি প্রভু যীশু। আমার মধ্যে যা কিছু রয়েছে অকৃতজ্ঞতার বিষয় তা তুমি দূর করো এবং আমাকে ক্ষমা করো এবং তোমাতে পরিচালনা করতে সাহায্য করো প্রভু যীশু। আমি এই মুহূর্তে প্রার্থনা করি তাদের জন্য যারা এই মুহূর্তে আমাকে দেখছে, যদি তাদের মধ্যে সেই অকৃতজ্ঞতার আত্মা থেকে থাকে তুমি তাদেরকে আশীর্বাদ করো, সাহায্য করো এবং পরিবর্তিত হতে সুযোগ দাও। এই মুহূর্তে পরিবর্তন করো তোমার নামে, তোমার শক্তিতে প্রভু যীশু, যেন তারা প্রভু যীশু তাদের জীবনে সেই অকৃতজ্ঞতা প্রকাশ না করে। তুমি আমাদের সঙ্গে থাকো, সঙ্গে চলো। এই প্রার্থনা প্রিয়তম প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমি বিশ্বাস করি যে এই ভিডিওর মধ্য দিয়ে আপনি আশীর্বাদকৃত হয়েছেন এবং আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং অন্যের প্রতি কৃতজ্ঞ থাকবেন। জয় যিশু।